যখনই আপনি কারো কাছে কিছু পাওয়ার আশা করবেন, আপনি কষ্ট পাবেন। যখনই কারো কাছে কিছু পাওয়ার আশা করবেন, আপনি কষ্ট পাবেন। কারো কাছে এত বেশি পাওয়ার আশা করবেন না। কার কাছে পাওয়ার আশা করবেন? আল্লাহর কাছে, যে আমি এই কাজটা করছি, আল্লাহ আমাকে পুরস্কার দিবে ইনশাআল্লাহ। আমি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখছি কেন? আল্লাহর কাছে রিজিকে বরকতের আশায়, আল্লাহর সন্তুষ্টির জন্য। মনে রাখবেন প্রিয় ভাইয়েরা, আমল কবুল হওয়ার শর্ত মোটামুটি তিনটা। কয়টা? 1 নাম্বার, আমলগুলো হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। 1। 2 নাম্বার, আমলটা হতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে, অন্য কারো পদ্ধতিতে নয়। 3 নাম্বার, আমলটা করার জন্যে আপনার রিজিকটা হতে হবে হালাল। হারাম রিজিকের আমল আল্লাহর কাছে কবুল হয় না। আল্লাহ পাক আমাদের সবাইকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিন এবং রিজিকটাকে প্রশস্ত করুন, আমিন। তো রিজিক লেখা হয়ে গেছে 2। 3 নাম্বার লেখা হয়ে গেছে এ ব্যক্তি কি কি কাজ করবে দুনিয়ায়, এ ব্যক্তি দুনিয়ায় কি কি কাজ করবে সব লেখা হয়ে গেছে। এখন যদি একটা চোর বলে যে আল্লাহ পাক আমার তাকদিরে লিখেছিলেন যে আমি চুরি করব, তাই আমি চুরি করেছি। এখন যদি একজন ধর্ষক বলে আল্লাহ আমার তাকদিরে লিখেছিল যে আমি ধর্ষণ করব, তাই ধর্ষণ করেছি। এখন যদি যারা এই জনগণের কিছু সম্পদ আত্মসাৎ করে খেয়ে ফেলছে, তারা যদি বলে আল্লাহ তাকদিরে লিখছিলেন জন্যই দুর্নীতি করেছি, তাহলে কথাটা কি হবে? গ্রহণযোগ্য হবে? এখন যদি দলিল দেয় তাকদিরে তো লেখা ছিল। এই আকীদাটার নাম হচ্ছে জাবারিয়া আকীদা। কি আকীদা? জাবারিয়া। এমন একজন ব্যক্তি উমর রাদিয়াল্লাহু আনহুর দরবারে এসেছিল। চোর চুরি করেছে, ধরা পড়েছে। উমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন হাত কেটে ফেলো। তখন সে বলছে যে আমার হাত তো কাটা যাবে না। কেন? আল্লাহ পাক তাকদিরে লিখেছেন আমি চুরি করব, তাই চুরি করেছি। তো উমর রাদিয়াল্লাহু আনহুর সামনে এই কথাটা বলেছে। আর উমর রাদিয়াল্লাহু আনহু কি বিচক্ষণ মানুষ ছিলেন না বোকাশোকা ছিলেন? বলেন, তার মতো শাসক পাওয়া যাবে? তার মতো আরো একজন শাসক আসবে ইনশাআল্লাহ পৃথিবীতে। তার নাম কি? নবী ঈসা আলাইহিস সালাম, ইনশাআল্লাহ তাআলা। এবং তার আগে আরো একজন ইমাম আসবেন। তার নাম কি? তার নাম হচ্ছে মুহাম্মদ। কি নাম? তার নাম মুহাম্মদ। তার উপাধি হচ্ছে মাহদি। কখন আসবেন? যখন পৃথিবীতে যুদ্ধ বিগ্রহ ছড়িয়ে পড়বে, ব্যাপক আকারে মালহামা চলবে, তখন আসবেন। কাদের পক্ষে আসবেন? মুসলিমদের পক্ষে। কি উদ্দেশ্যে আসবেন? সারা বিশ্বে জুলুম তুলে ফেলার জন্য। এবং আরেকটা কি উদ্দেশ্য? ওই জেরুজালেম উদ্ধার করার জন্য। কোন জেরুজালেম? যেটা এখন ইহুদিরা দখল করে আছে। চারপাশে আরবরা, মাঝখানে ও কেমন করে দখল করে আছে? আরবদেরকে হাতের মুঠোয় নিয়ে নিয়েছে। এই কারণে মুনাফিকদের উপর টিকে আছে সে, এবং তার পশ্চিমা মিত্রদের উপর টিকে আছে। ঈসা আলাইহিস সালাম কেন আসবেন? এই জায়গাটা পুনরুদ্ধার করার জন্য। ঈসা আলাইহিস সালাম কি পরাজিত হবেন না বিজয়ী হবেন? কত বছর বিশ্ব শাসন করবেন? 40 বছর। এগুলো হবে বিশ্বে, এগুলো হওয়া এখনো বাকি আছে। আরো কি হবে? মুসলিমরা কনস্ট্যান্টিনোপল আবার জয় করবে। এই কনস্ট্যান্টিনোপলের মধ্যে ফিতনা দেখা দিবে অচিরেই। মুসলিমরা ওইটা আবার দখল করবে ইনশাআল্লাহ তাআলা। আরো কি হবে? বললাম ভূমিকম্পের বছরগুলো আসবে সামনে, এবং মুতায়নুন শাদীদ, মহামারীও আসবে। আরো কি? বড় বড় 3টা ভূমিকম্প বাকি আছে এখনো। আগে বলেছি লেকচারে, একটা পৃথিবীর পূর্বে, একটা পশ্চিমে, একটা মাঝখানে। এগুলো এখনো বাকি আছে। বিশ্বে অনেক কিছু হওয়া এখনো বাকি আছে। এখন যা দেখছি এগুলোই সব না, এগুলো চলে যাবে। সময় কি হবে? চলে যাবে। আরো নতুন সময় আসবে ইনশাআল্লাহ তাআলা। আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব পরিস্থিতি বুঝে দিন ধরে রাখা, আমল করা এবং মানুষকে দিনের দিকে আহ্বান করা। আমরা যদি দায়িত্ব পালন না করি তাহলে কি হবে? আল্লাহ পাক আমাদেরকে সরিয়ে দিয়ে নতুন কওম নিয়ে আসবেন। আল্লাহ পাক সূরা মুহাম্মাদে বলেছেন ওয়া ইন তাতাওয়াল্লাউ, তোমরা যদি মুখ ফিরিয়ে নাও, ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ পাক নতুন কওমকে তোমাদের জায়গায় স্থলাভিষিক্ত করবেন। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতো হবে না, মানে আমাদের মতো অপদার্থ হবে না। তোমার বিজয়ের শর্ত কি? আল্লাহ সূরা মুহাম্মাদেই বলেছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, তোমরা আল্লাহর দ্বীনকে সাহায্য করো, তবেই আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তোমাদের পা আল্লাহ দৃঢ় করে রাখবেন। আমরা আল্লাহকে সাহায্য না করলে আল্লাহ পাক আমাদেরকে সাহায্য করবেন না। সিম্পল। আল্লাহ পাক সূরা রা'দের মধ্যে বলছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, আল্লাহ পাক কোনো কওমের অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ না সেই কওম তার নিজের অবস্থার পরিবর্তনের চেষ্টা করে। তাহলে আমাদের পরিবর্তন কেন হচ্ছে না? কারণ আমরা নামাজ ছেড়ে দিয়েছি। 90% মুসলিমের দেশে কত পার্সেন্ট নামাজ পড়ে চিন্তা করে দেখবেন। আমরা কোরআন ছেড়ে দিয়েছি,
90% মুসলিমের দেশে কত পার্সেন্ট বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারে একটু খোঁজ নিয়ে দেখবেন। কোরআন শুমারি করে দেখেন, নামাজ শুমারি করে দেখেন, তাহলে বুঝতে পার। আর যারা কোরআন পড়তে জানে তাদের মধ্যে কত পার্সেন্ট কোরআনের অর্থটা বোঝে, এটা আরো বড় বিষয়। তারপরে আবার কারা মেনে চলে, এটা আরো বড় বিষয়। আর আমরা কতজন মানুষ দিন ইসলামকে সামগ্রিক দিন হিসেবে মানি, এটাও একটা বড় বিষয়। আমরা মানি ঠিকই, আংশিক আংশিক। যেমন ইবাদত বন্দেগীর জীবনে মুসলমান, অর্থনৈতিক জীবনে গিয়ে আবার সুদখোর, এমন না বিষয়টা? ইবাদত বন্দেগীর জীবনে আমি পাক্কা মুসলিম, কপালে সেজদার দাগ আছে মাশাআল্লাহ, দাড়ি টুপিও আছে মাশাআল্লাহ, কিন্তু ব্যবসায় গিয়ে মাপে কম দিচ্ছি না, ব্যবসায় গিয়ে আমি আরাম ভেজাল দিচ্ছি কিনা, এরকম হচ্ছে কি না? হচ্ছে। কিন্তু সে কিন্তু মুসলিম এবং নামাজও পড়ে। তা আমাদের সমস্যা ভাই এখানে। এখন এই সমস্যাটা সলভ করলে ইনশাল্লাহ সব সমস্যা সলভ হয়ে যাবে ইনশাল্লাহ। সমস্যাটা কি, আমরা ইসলামটাকে আংশিকভাবে মানি, পরিপূর্ণ জীবনে ইসলাম বাস্তবায়ন করতে পারছি না। আমি আপনি হয়তো কেউই পারছি না, ফখর করলে বলার নাই যে আমি খুব পারছি, আসলে আমিও পারছি না। কারণ এই যুগে এটা পারাটা খুব ডিফিকাল্ট। এই যুগে পারাটা কি খুবই কঠিন, কিন্তু এটাই তো এই যুগের চ্যালেঞ্জ। নবীজি বলেছেন তোমাদের সামনে এমন যুগ আসছে যে যুগে ঈমান ধরে রাখাটা হাতের মধ্যে আগুন ধরে রাখার মতো হবে। তবে সুসংবাদ ওই যুগে তাদের জন্যে যারা আমার সুন্নতকে আবার জীবিত করতে পারবে, যে আমার মৃত সুন্নতকে জীবিত করবে। আল্লাহ পাক ভালোবাসেন কিনা? তাহলে এই পুরো মহাবিশ্ব সৃষ্টি করে আল্লাহ পাক কি মহাবিশ্বের মধ্যে ভালোবাসা ছড়িয়ে দেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন 6 দিনে মহাবিশ্ব সৃষ্টি করে মহাবিশ্বের সব জায়গায় যার যার কাজ তাকে বুঝিয়ে দিলেন। কোন গ্রহ কি কাজ করবে, কোন সৌরজগৎ কেমন করে চলবে, দুনিয়া কিভাবে ঘুরবে, সূর্য কিভাবে উঠবে, চাঁদ কিভাবে আসবে, কোন মাখলুক কি কাজ করবে, ফেরেশতাদের কাজ কি হবে, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ পাক সমস্ত কাজ বুঝিয়ে দিলেন। সূরা আলিফ লাম মিম সেজদা, হামিম সেজদার মধ্যে আছে, পড়ে দেখবেন। আল্লাহ পাক পুরো মহাবিশ্বের দায়িত্ব বন্টন করে দিলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই পুরো মাখলুক কায়নাত সৃষ্টি করার পর আল্লাহ পাক তার রহমতকে 100 ভাগে ভাগ করলেন। কত ভাগে? আল্লাহ পাকের দয়া, রহমত, ভালোবাসাকে 100 ভাগে ভাগ করলেন। ভাগ করে মাত্র এক ভাগ আল্লাহ পাক পুরো মহাবিশ্বে ছড়িয়ে দিলেন, বলেন সুবহানাল্লাহ। বাকি 99 ভাগ রহমত আল্লাহ পাক তার কাছে রাখলেন। এই এক ভাগ ভালোবাসার কারণেই এই যে সন্তান কান্না করলে মায়ের বুক ফেটে যায়, সন্তান অসুস্থ হলে বাবার বুক ফেটে যায়, যেই বাবা সহজে চোখের পানি কাউকে দেখায় না, সেই বাবা জায়নামাজে দাঁড়িয়ে চোখের পানি ছাড়তে থাকে। এই এক ভাগ রহমতের কারণে আমরা দেখি যে রাস্তার কুকুর পর্যন্ত তার বাচ্চাকে চাটে, আদর করে, মহব্বত করে। এই এক ভাগ রহমতের কারণে আমরা আমাদের স্ত্রীদেরকে মহব্বত করি, স্ত্রীকে সুখে রাখার জন্য জীবনটা পর্যন্ত বিলিয়ে দেয়। সকাল থেকে রাত পর্যন্ত কোনো ক্ষেত্রে হারাম পথে যেতেও দ্বিধা করি না, স্ত্রী সন্তান সুখে থাক এই আশায়, তাই না ভাই? এই এক ভাগ রহমতের কারণে গাভী দেখবেন, গাভী তার বাচ্চাকে প্রসবের পর চাটে, গাটা চেটে পরিষ্কার করে দেয়। এই এক ভাগ রহমতে পুরো কায়নাত টিকে আছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাকি 99% রহমত আল্লাহ পাক তার কাছে রেখেছেন। এই রহমত এবং ভালোবাসা দিয়ে আল্লাহ পাক কিয়ামতের মাঠে মানুষকে মাফ করবে ইনশাআল্লাহ। তার মানে বলে আল্লাহু আকবার, তার মানে আমরা আশা করতে পারি ইনশাআল্লাহ তাআলা আমরা আল্লাহর জান্নাত পাবো ইনশাআল্লাহ। পাবো কি না? শুধু একটা কাজ যদি উম্মত করতে পারে জান্নাত পাবে। বলে দেবো কোনটা? অনেক কাজই আছে, কিন্তু স্পেশাল একটা কাজ, একটা। আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের রাতে তার নবীকে উঠিয়ে নিয়ে কাছে নিয়ে আসছেন, একদম কাছে, আর যে আরশের কাছাকাছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই সময় তার উপর 3টা স্পেশাল ওহী করা হয়েছে। কয়টা? 3টা। একটা হচ্ছে 50 ওয়াক্ত নামাজ। কত ওয়াক্ত? এটা কমতে কত ওয়াক্ত হয়েছে? 5 কেও কমানোর জন্য কোন নবী বলছিলেন? মুসা আলাইহিস সালাম বলছেন 5ও পারবে না, কমায় নিয়ে আসেন। 5ও যে পারবে না, মুসা আলাইহিস সালাম কেমন করে জানলেন? তার উম্মত 2 ওয়াক্ত নামাজ ফরজ। কয় ওয়াক্ত নামাজ ফরজ ছিল? ওই 2 ওয়াক্ত তার আদায় করতে পারে নাই। এই অভিজ্ঞতা থেকে তিনি বলেছেন যে আপনার উম্মত 5 ওয়াক্ত পারবে না। সত্যি না মিথ্যা কথাটা? আসলেই কি উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়তে পারছে? আচ্ছা, যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে পড়ার তৌফিক দান করুন। দ্বিতীয় ওহী হচ্ছে সূরা বাকারার শেষের 3টা আয়াত। কয় আয়াত?
সূরা বাকারার শেষের 3 আয়াত ওহী করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। কোনো ব্যক্তি যদি রাতের বেলা সূরা বাকারার শেষের 3টা আয়াত পড়ে সারা রাত ইবাদত করে নেকি পাবে ইনশাআল্লাহ। আর 3 নাম্বারটা হচ্ছে স্পেশাল, সেটা হচ্ছে আল্লাহ পাক বলেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উম্মতের কোনো ব্যক্তি যদি আসমান জমিনের সমান গোনা নিয়ে আমার সামনে দাঁড়ায়, আসমান জমিন সমান গুনাহ নিয়ে আমার সামনে দাঁড়ায়, কিন্তু আমার সাথে শিরকের পাপ নাই, আমার সাথে কোনো শিরকের পাপ করে নাই, ইনশাআল্লাহ আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। তার মানে আমরা যদি ইনশাআল্লাহ তাআলা শিরকের পাপ থেকে দূরে থাকতে পারি, ইনশাআল্লাহ আশা করা যায় আমরা আল্লাহর সন্তুষ্টি পাবো ইনশাআল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন পুরো মহাবিশ্ব সৃষ্টি করে সব দায়িত্ব ভাগ করে দিলেন। ভাগ করে দেওয়ার পরে আল্লাহ পাক জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন কিনা? আচ্ছা, জান্নাত এবং জাহান্নাম কার কার জন্য সৃষ্টি করেছেন বলেন? জিন আর মানুষ। আচ্ছা, এখন জান্নাতের চেয়ে কি শান্তির কোনো জায়গা আছে? আচ্ছা, এই জান্নাত কার জন্য সৃষ্টি করেছেন? জিন আর মানুষ। আচ্ছা, তাহলে আল্লাহ পাক মানব জাতিকে ভালোবাসেন কিনা? ভালোবাসেন কিনা? আপনি যখন কাউকে ভালোবাসবেন তাকে সবচেয়ে সুন্দর গিফট দিতে চাইবেন কিনা? তার জন্য সবচেয়ে ভালোটা কিনতে চাইবেন কিনা? আল্লাহ পাক জান্নাত তৈরি করেছেন কাদের জন্য? আমাদের জন্য। তার মানে আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসেন কিনা? অবশ্যই বাসেন। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামও তো সৃষ্টি করেছেন। এখন যদি বলি যে তাহলে আল্লাহ পাক কি আমাদেরকে ভালোবাসেন না, জাহান্নামে কিভাবে দিবেন? উত্তরটা কি হবে তাহলে? উত্তর হচ্ছে এই যে যদি আল্লাহ না করুক কোনো ব্যক্তি জাহান্নামে যায়, তাহলে বুঝতে হবে সেই ব্যক্তি জাহান্নামে যাওয়ার যোগ্য ছিল বলেই জাহান্নামে গিয়েছে। কথা কি বুঝতে পারছেন? আর যদি কোনো ব্যক্তি জান্নাতে যায়, তাহলে বুঝতে হবে সেই ব্যক্তির উপর আল্লাহ পাক দয়া করেছেন বলেই সে জান্নাতে গিয়েছে। মানুষ তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না, মানুষ তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না, আল্লাহর দয়া অনুগ্রহ দিয়ে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে সেই দয়া অর্জন করার তৌফিক দান করুন। সামনে রহমত পাওয়ার একটা সুবর্ণ সুযোগ আসছে, সেটা হলো রমজান মাস। কি মাস? রমজান মাস। আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থতার সাথে রমজানের সবগুলো রোজা রাখার তৌফিক দান করুন। নবীজি বলেছেন, এই মাসে যে ইবাদত করে তার গুনাহ মাফ করাতে পারলো না, তার জন্য ধ্বংস। বলে নাউজুবিল্লাহ। আমরা তো রমজান আসার আগে দুনিয়াবি প্ল্যান করছি, রমজানে কিভাবে ব্যবসায় উন্নতি করব, রমজানে কিভাবে বেশি লাভ করব। হ্যাঁ, তো রমজান মাস হচ্ছে ইবাদতের মৌসুম। আল্লাহ পাক আমাদের সবাইকে রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন, কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন, কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন, তারাবির নামাজ জামাতে পড়ার তৌফিক দান, এবং বেশি বেশি মানুষকে ইফতার করানোর তৌফিক দান করুন। যাদের যাকাত ফরজ হয়েছে, যাকাত দিচ্ছেন না, আল্লাহর ওয়াস্তে রমজান মাসে যাকাত দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আর আমি কিন্তু আগেই বলেছি, রমজান মাসে ভাই দ্রব্য মূল্যের দাম কিন্তু খুব চড়া ওঠানামা করবে। অতএব যাদের সামর্থ্য কম তাদের ঘরে ইফতার পৌঁছে দেওয়ার দায়িত্ব কার? যা আমাদের। যাদের সামর্থ্য আছে তারা, যারা সামর্থ্যবান নয় তাদের ঘরে ঘরে মাসের বাজার পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। তার আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন বলি আমি। এবার দেখেন, আল্লাহ পাক সৃষ্টি করলেন আদম আলাইহিস সালামকে। তাকে এর আগে আল্লাহ পাক জিন জাতি সৃষ্টি করেছেন, আমি ওইদিকে যাচ্ছি না, আমি মানুষের কথা বলছি। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক কেমন করে সৃষ্টি করেছেন? আল্লাহ পাক সূরা সাদের মধ্যে বলেছেন যে খলাকতু বিয়াদাই, আমি আদমকে আমার হাত দিয়ে সৃষ্টি করেছি। কি দিয়ে? হাত দিয়ে। এটা কি ভালোবাসার বহিঃপ্রকাশ নয়? কিছু যুবক আল্লাহর কাছে দোয়া করেছিল। কি দোয়া করেছিল? রব্বানা, হে আমাদের প্রতিপালক, আতিনা মিন লাদুনকা রাহমা, আমাদেরকে আপনার পক্ষ থেকে রহমত দান করুন, ওয়া হাইয়িনা মিন আমরিনা রাশাদা, এবং আপনার পক্ষ থেকে আমাদের সমস্ত কাজগুলোকে আপনি গুছিয়ে দিন। আজকে থেকে 1000 বছর আগে দাকিয়ানুস বাদশার একটা সভ্যতা ছিল। এই বাদশা ছিল তৎকালীন সময়কার একজন জালেম শাসক। সে তার রাজ্যে শিরক প্রতিষ্ঠা করেছিল, আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদকে উঠিয়ে দিয়েছিল। সে তার রাজ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তৎকালীন সময়কার যে নবী আলাইহিস সালাম, তার সুন্নাহকে উঠিয়ে দিয়ে নিজের মন গড়া আদর্শ বাস্তবায়ন করেছিল দাকিয়ানুস বাদশা। তো সেই বাদশার অধীনে থাকা 8 জন বা 9 জন
উচ্চ পদস্থ কর্মকর্তার সন্তানকে আল্লাহ পাক হেদায়েত দান করেন এবং তারাই ইতিহাসে আসহাবুল কাহফ হিসেবে পরিচিত আছেন। এই 7 জন বা 9 জন যুবক উচ্চ পদস্থ কর্মকর্তার সন্তান ছিলেন। তারা তাওহীদকে চিনতে শিখলেন, আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে শিখলেন, শিরকের সাথে তাওহীদের আপোষ করলেন না, সুন্নতের সাথে চলমান জাহিলিয়াতের আপোষ করলেন না। এর ফলশ্রুতিতে তাদের উপর নির্যাতন নেমে আসলো। রাজা তাদেরকে 3 দিন সময় দিলেন। 3 দিনের মধ্যে যদি তোমরা তোমাদের ধর্ম ত্যাগ না করেছো তাহলে তোমাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। সেই 7 জন বা 9 জন যুবক ওই রাষ্ট্রের মধ্যে কোনো অরাজকতা সৃষ্টি করলো না, বরং তারা সাইলেন্টলি সেই রাষ্ট্র থেকে চলে গেল। সেই ফিতনাপূর্ণ জাহেলি পরিবেশ থেকে নিজেরা আস্তে করে সরে গেল, সেখানে কোনো রকম ফাসাদ সৃষ্টি করলো না। যাওয়ার সময় তারা একটা কুকুরকে সাথে নিয়েছিল, যেই কুকুর বছরের পর বছর তাদেরকে পাহারা দিয়েছে গুহার মধ্যে। চলতি পথে একটা গুহায় তার আশ্রয় নিয়েছিল, যে গুহার মধ্যে তারা ঘুমিয়ে পড়ে এবং আল্লাহ রাব্বুল আলামিন 309 বছর পর তাদের ঘুম ভাঙান। 309 বছর পর যখন ঘুম ভাঙলো, তারা ক্ষুধার্ত ছিলেন, একে অপরকে জিজ্ঞাসা করছিলেন যে কেম লাবিসতুম, তোমরা কতদিন ঘুমিয়েছ? একজন বলছিল লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, আমরা হয় একদিন ঘুমিয়েছি বা একদিনের কিছু অংশ ঘুমিয়েছি। যাই হোক, তারা ক্ষুধার্ত ছিলেন, তাদের পকেটের মধ্যে কিছু মুদ্রা ছিল, আর সেই মুদ্রা বর্তমান সময়ে চলমান মুদ্রার মতো ছিল না। বর্তমান সময়ে যে চলমান যে মুদ্রাগুলো আছে, যেখানে গোল্ড এবং সিলভারের কোনো অনুপ্রবেশ নাই, যদিও বা কোরআন এবং সুন্নায় গোল্ড এবং সিলভারের কয়েনের কথা আছে, তবে পশ্চিমা সভ্যতা এটাকে হারাম করে দিয়েছে। আর পশ্চিমা সভ্যতা কোনো কিছুকে হারাম করে দিলে সেটা সারা বিশ্বেই হারাম হয়ে যায়, আর পশ্চিমা সভ্যতা কোনো কিছুকে হালাল করে দিলে সারা বিশ্বেই সেটা হালাল হয়ে যায়। পশ্চিমারা যদি বলে পর্দা হারাম, বিশ্ববাসী বলবে হারাম হারাম। তারা যদি বলে পর্নোগ্রাফি জেনা হালাল, সবাই বলবে হালাল হালাল। এখন মানুষ আল্লাহর ইবাদতের চেয়ে পশ্চিমাদের ইবাদত বেশি করে। আর এটা বলে রাখি, সূরা তাওবার 31 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, কেউ যদি আল্লাহ পাকের হালালকে হারাম করে নেয় আর আল্লাহ পাকের হারামকে হালাল করে নেয়, এটাকে আল্লাহ পাক কুফরি এবং শিরক বলেছেন। তো দাকিয়ানুস বাদশার যুগটাও ঠিক এমনই ছিল। তো তারা যখন সেই মুদ্রাগুলো নিয়ে বাজারে গেল খাবার কেনার জন্যে, তখন তাদেরকে অ্যারেস্ট করা হলো। কি অভিযোগে? অভিযোগটা হচ্ছে যে তারা গুপ্তধন পেয়েছে এই অভিযোগে, কিন্তু বাস্তবিক অর্থে তারা কোনো গুপ্তধন পায় নাই। তারা বলছিল আমরা গতকাল মাত্র এখান থেকে বের হয়েছি, আজকে রাতটা এই গুহায় আশ্রয় নিয়েছিলাম, এতটুকু তারা বলছে। যাই হোক, তথ্য প্রমাণ যাচাই করে দেখা গেল যে তারা যে ঘুমিয়েছিল এতে প্রায় 309 বছর অতিবাহিত হয়ে গেছে। এবং এখন যে বাদশা ক্ষমতায় আছে সে আলহামদুলিল্লাহ একজন তাওহীদপন্থী মানুষ। সে আল্লাহকে বিশ্বাস করে, নবী রাসূলকে বিশ্বাস করে, আল্লাহ পাকের ঐশী গ্রন্থকেও বিশ্বাস করে। তবে ওই সমাজের মানুষ একটা বিষয়কে বিশ্বাস করে না, সেটা হলো মৃত্যুর পর পুনরুত্থান, রিজারেকশন যেটা আমরা বলি, মৃত্যুর পর পুনরুত্থান, এই বিষয়টাকে তারা স্বীকার করে। আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 9 জন যুবকের মধ্য দিয়ে পুরো একটা নেশনকে শিক্ষা দিলেন যে মৃত্যুর পর পুনরুত্থান সত্য। যে আল্লাহ রাব্বুল আলামিন 309 বছর ঘুম পাড়িয়ে রেখে জীবিত করতে পারেন, নিঃসন্দেহে সে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ কোটি মানুষকে 1000 বছর পরেও জীবিত করতে পারবেন ইনশাআল্লাহ। এতে করে ওই পুরো সমাজটাই তাওহীদপন্থী হয়ে গেল আলহামদুলিল্লাহ। এই হলো আসহাবুল কাহফের ঘটনা, খুব সংক্ষিপ্ত করে বললাম। এই আসহাবুল কাহফ তারা কিন্তু উচ্চ পদস্থ কর্মকর্তার সন্তান ছিলেন এবং তারা ছিলেন যুবক। তারা কেউ কাউকে চিনতেন না, কিন্তু আল্লাহ পাক তাদের মধ্যে একটা হৃদয়ের বন্ধন দিয়ে দিয়েছিলেন। এবং তারা ওই রাষ্ট্রে কোনো ফাসাদ সৃষ্টি করেন নাই, কোনো অরাজকতা সৃষ্টি করে নাই, তারা ভাঙচুর করে নাই, তারা হরতাল করে নাই, অবরোধ করে নাই, কিচ্ছু করে নাই। তারা তাওহীদের দাওয়াত দিয়েছে, মানুষ কবুল করে নাই, তাদেরকে আলটিমেটাম দেওয়া হয়েছে, দিন পরিবর্তন করো, না হলে তোমাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তারা আসছে করে সেখান থেকে চলে গিয়েছে।
জাহেলিয়াত থেকে টোটালি ডিসকানেক্ট হয়ে গেছে। এরপর আল্লাহ পাক তাদেরকে এমন একটা ঘটনা ঘটালেন যাতে করে পুরো একটা সভ্যতা হেদায়েত পেয়ে গেল, আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, এই ঘটনা কোরআনে থাকবে, আর কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। যত মানুষ কোরআন তেলাওয়াত করবে ইনশাআল্লাহ সবাই এই ঘটনার আলোকে হেদায়েত পাবে ইনশাআল্লাহ। তো দেখুন, অল্প কিছু মানুষকে দিয়ে আল্লাহ পাক বড় কমিউনিটিকে হেদায়েত দিতে পারে। তাদের দোয়াটা আমরা সবাই করি আজকে। তারা দোয়া করেছিল, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা। ঠিক একই যুগ আবারও এসেছে ঘুরে ফিরে, সময় পরিবর্তন হতে থাকে। আমরা একটা কথা বলি, ইতিহাস পড়তে গিয়ে পড়াতে গিয়ে, যে হিস্ট্রি রিপিটস ইটসেলফ। আমরা বলি যে ইতিহাস নিজেই নিজের পুনরাবৃত্তি ঘটায়। ঠিক ওর অনেক ঘটনা ঘটেছিল নমরুদের সময়ও। নবী ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদপন্থী, নমরুদ তাওহীদপন্থী নয়। সে মনে করে যে সেই হচ্ছে এই পুরো মহাবিশ্বের রব। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে তাকে তাওহীদের দাওয়াত পৌঁছালেন, সে কবুল করল না। আল্লাহ রাব্বুল আলামিন সামান্য যে বলে মশা, ক্ষুদ্র একটা মশা দিয়ে নমরুদকে শেষ করে দিলেন। আল্লাহ পাক সব করতে পারেন। ইতিহাস এভাবেই পুনরাবৃত্তি ঘটিয়েছে আদ এবং সামুদ জাতির ক্ষেত্রেও। আদ জাতির লোকের অনেক লম্বা লম্বা ছিল, ফিজিক্যালি অনেক স্ট্রংলি বিল্ড। তারা পাহাড় কেটে বাড়িঘর নির্মাণ করত। সামুদ জাতীয় ঠিক এরকমই ছিল, তারা পাহাড় পর্বত কেটে বাড়ি নির্মাণ করত। আল্লাহ রাব্বুল আলামিন হুদ আলাইহিস সালামকে পাঠালেন, সালিহ আলাইহিস সালামকে পাঠালেন দাওয়াত দেওয়ার জন্য। তারা দাওয়াতি কাজ করলেন, কম দাওয়াত গ্রহণ করলো না। ইল্লা কলিলাম মিনহুম, অল্প কিছু মানুষ ইসলাম কবুল করলো, বাকিরা বেশিরভাগই করলো না। আল্লাহ রাব্বুল আলামিন এই বিশাল কওমটাকে, যারা বলতো মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে, তারা এই কথা বলতো। কোরআন এই কথা বলছে, কোরআন বলছে তারা বলতো মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে। এখন এই স্লোগানগুলো আমরা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স ঘাটলে দেখতে পারি না? বিভিন্ন পরাশক্তি বলছে আমাদের চেয়ে শ্রেষ্ঠ আর শক্তিশালী কে আছে। এই কথাটাই বলেছিল আদ এবং সামুদ জাতি। আল্লাহ পাক এদেরকে এমনভাবে ধ্বংস করেছেন যেন খেজুর গাছ উপড়ে ফেললে যেমন করে পড়ে থাকে, আদ জাতির লোকরা বাড়ির মধ্যে এভাবে পড়েছে। মাত্র 6 দিন এবং 7 রাতের মধ্যে আল্লাহ পাক আদ জাতিকে ধ্বংস করেছে। আর সামুদ জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন বজ্রপাত দিয়ে, প্রচণ্ড বজ্রপাত দিয়ে, মুহূর্তে একটা কম শেষ। আল্লাহ পাক সব করতে পারেন। ইতিহাস এভাবেই পুনরাবৃত্তি ঘটিয়েছে। ফেরাউনের যুগে চলে যান, মূসা আলাইহিস সালাম একই দাওয়াত দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাকের পক্ষ থেকে তাওহীদ দিয়ে তিনি ফেরাউনকে দাওয়াত দিয়েছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন চিরঞ্জীব, চিরস্থায়ী, তার কাছে আত্মসমর্পণ করো। ফেরাউন বলেছিল আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের মহান রব। নাউযুবিল্লাহ। সে বলেছিল মা উরিকুম ইল্লা মা আরা, আমি যা ভালো মনে করি তাই তো তোমাদেরকে বলি। ওয়া মা আহদিকুম ইল্লা সাবিলার রাশাদ, এবং আমি তোমাদেরকে শুধু সৎপথ দেখাই। ফেরাউন এই কথা বলেছে। সে বলেছিল যে মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি তো জানি না যে আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ আছে। আল্লাহ রাব্বুল আলামিন সবর করেছেন, সময় দিয়েছেন, একটার পর একটা গজব দিয়েছেন। কখনো উকুন নাজিল করেছেন, কখনো রক্ত নাজিল করেছেন, কখনো প্লেগ, কখনো ব্যাং, কখনো ফড়িং, এরকম করে 9টা আযাব আল্লাহ পাক ফেরাউনকে দিয়েছেন, তার কওমকে দিয়েছেন। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন লোহিত সাগরে সদল বলে ফেরাউনকে ডুবিয়ে মেরেছেন। ডুবে মরার সময় ফেরাউন বলেছিল যে আমানতু বিরাব্বি হারুন ওয়া মূসা, আমি এখন হারুন এবং মূসার রবের প্রতি ঈমান আনলাম। ডুবে মরার সময় ফেরাউন এই কথাটা বলেছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলান, এখন ওয়াকাদ আসাইতা মিন ক্বাবল, এর পূর্বে তুমি বিরুদ্ধাচরণ করেছো। আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, আজকে আমি তোমার বাদান মানে তোমার দেহটাকে সংরক্ষণ করব, প্রিজার্ভ করব। কি জন্য প্রিজার্ভ করবেন? মিউজিয়ামে রেখে দেওয়ার জন্য? মিশরের মিউজিয়ামে রেখে দেওয়ার জন্য? কি কারণে প্রিজার্ভ? লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোমার পরবর্তীতে যারা আসবে পৃথিবীতে ওদের সবার জন্য তুমি নিদর্শন হয়ে থাকবে। এই কারণে তো ফেরাউনের পরে তো হাজার হাজার বছর চলে গেল, এবং এই হাজার বছরে আমরা দেখেছি আরো 1000টা ফেরাউন এসেছে পৃথিবীতে। তাদের সবার জন্য এই ফেরাউনের মমিটা ছিল কি? নিদর্শন। কে আল্লাহ নিদর্শনের পরোয়া করে? আল্লাহ পাকে নিদর্শনের কে পরোয়া করে?
আমাদের কনসেপ্ট এখন এমন, ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া, এই দুনিয়ার জীবনটাই আমাদের হায়াত। নামুতু ওয়া নাহইয়া, আমরা এখানেই বাঁচি, এখানেই মরি। ওয়া মা নাহনু বিমাবউসিন, আর আমাদেরকে পুনরুত্থিত করা হবে না। কোনো মানুষ যদি পরকালীন কনসেপ্ট লালন করে চলে, সেই মানুষ কি বেনামাজি থাকতে পারে কিনা? সেই মানুষ কি জাকাত না দিয়ে থাকতে পারে কিনা? যে মানুষ পরকালে বিশ্বাস করে যে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে একা একাই, আমার ইমাম, আমার পীর, আমার অমুক, আমার তমুক নেতা নেত্রী কেউ আমার সাথে যাবে না, আমাকে একা আমার আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে, এই কথা যে চিন্তা করে, সে কি নামাজ না পড়ে থাকতে পারে কিনা? সে কি জাকাত না দিয়ে থাকতে পারে কিনা? সে কি দুর্নীতি করতে পারে কিনা? মানুষকে ঠকাতে পারে কিনা? সে কি সুদ খেতে পারে, ঘুষ খেতে পারে? সে কি জেনা করতে পারে? সে কি কাপড় খুলে দিয়ে উন্মুক্ত হয়ে করতে পারে কিনা? এখন তো উন্মুক্ত হওয়ার সংস্কৃতি চলছে নাকি? ইবলিস যখন আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম তাদেরকে যখন জান্নাত থেকে বের করিয়ে দেয়, প্রলোভন দিয়েছিল, মিথ্যা প্রলোভন, যে হাল আদুল্লুকুম, হে আদম এবং হাওয়া, আমি কি তোমাদেরকে জানিয়ে দিব, আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিন লা ইয়াবলা, হে আদম এবং হাওয়া, আমি কি তোমাদেরকে জানিয়ে দিব এমন একটা গাছের ব্যাপারে, যেই গাছের ফল খেলে পরে তোমরা চিরস্থায়ী হয়ে যাবে এবং কোনোদিন মরবে না। এই যে চিরস্থায়িত্বের টোপ আর অমরত্বের টোপ, এই দুইটা টোপ দিয়ে আমাদের পিতা মাতাকে ইবলিস জান্নাত থেকে বের করে দিয়েছে। এখন পৃথিবীতে যত মানুষ পথভ্রষ্ট হচ্ছি আমরা, আমাদের এই দুইটা হাসলতের কারণে। আমরা অমরত্ব আশা করছি, আমাদের চলাফেরা দেখলে মনে হয় আমরা মরবো না, পরকালীন কনসেপ্ট বাদ। একটা হচ্ছে চিরস্থায়িত্বের ক্ষমতা, এই যে ক্ষমতার দাপট, এই দুটো আমাদেরকে কিন্তু পথভ্রষ্ট করছে। ঠিক একই অস্ত্র ছিল ইবলিসের। সূরা আরাফ পড়ে দেখেন, আমি কোনো কিছু বানিয়ে বলছি না। তখন আল্লাহ পাক বললেন যে ইয়া বানি আদম, হে বনু আদম, আদমের সন্তান যারা আছো, আমাদেরকে আল্লাহ পাক বলছে তোমরা শোনো, লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, শয়তান যেন তোমাদেরকে ফিতনায় না ফেলতে পারে। কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ, ঠিক যেমন করে তোমাদের পিতামাতাকে শয়তান জান্নাত থেকে বের করে দিয়েছে। যেহেতু আমাদের পিতা আর মাতাকে শয়তান জান্নাত থেকে বের করে দিয়েছে, আল্লাহ পাক এই আদমের সন্তানদেরকে বলছেন তোমরা সতর্ক থেকে, তোমাদেরকে যেন শয়তান জান্নাত থেকে যেভাবে বের করেছিল তোমার পিতামাতাকে, এমন করতে না পারে। আর কি করতে না পারে? ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিউরিয়াহুমা মিন সাওয়াতিহিমা, পড়ে দেখেন সূরা আরাফ। আল্লাহ বলছেন মনে রেখো আদমের সন্তানরা, ইবলিস কিন্তু শুধু তোমার পিতামাতাকে জান্নাত থেকে বের করেই দেয় নাই, বরং গাছের কাছে নিয়ে গিয়েছিল, ফল খাওয়ার সাথে সাথেই তাদের গায়ের পোশাক খুলে পড়ে গিয়েছে। তাহলে আমাদের পিতামাতাকে জান্নাতে নগ্ন করে দিয়েছিল কে? সেই কথা আল্লাহ পাক বলছেন আদম সন্তানদেরকে তোমরা সতর্ক থেকো, তোমাদেরকে যেন ইবলিস নগ্ন করতে না পারে, ঠিক যেমন করে তোমাদের পিতামাতাকে করেছে। তাহলে এখন যে পুরো বিশ্ব জুড়ে নগ্নতার যে সংস্কৃতি চলছে এরা কার এজেন্ডা বাস্তবায়ন করছে বুঝতে পারছেন? কোরআন পড়ে পৃথিবীতে যত সভ্যতা চলে গেছে, ব্যাবিলনের সভ্যতা, চাইনিজদের সভ্যতা, তারপরে যে আমাদের মাও সেতুং, ইতালির মুসোলিনি, এদিকে জ্যাপন সার্তে, এদিকে আপনার ফিডেল ক্যাস্ট্রোর কথা বলেন, ওই পশ্চিমা সভ্যতা বাদ দিয়ে যত বড় বড় সভ্যতা রিনাউন্ড, সবার পোশাক ছিল শালীন। আমি চ্যালেঞ্জ করলাম, বুঝে দেখেন চাইনিজদের পোশাক দেখেন, আগেকার পোশাক, 1000 বছর আগের পোশাক, শালীন পোশাক। তারা কিন্তু মুসলিম ছিলেন না। আপনি এই ব্যাবিলনের সভ্যতা দেখেন, ব্যাবিলনের সভ্যতা অনেক প্রাচীন না? এই সভ্যতার পোশাক দেখবেন এটা অশালীন পোশাক ছিল না। এমনকি আইয়ামে জাহিলিয়াত যেটা আমরা বলি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্ম নেন তার আগের সময়টা, ওই সময়ে যে মানুষ জেনা করতো, মেয়েকে যে কন্যা সন্তানকে জীবিত দাফন করতো, তারপরেও ওদের পোশাক শালীন ছিল। হঠাৎ করে বিশ্বে একটা সভ্যতা আসলো পশ্চিম থেকে, তারা বলতো যে পোশাক শর্ট হতে 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 এক পর্যায়ে বিকিনি পরে করা শুরু, এবং এখন ওরা সারা বিশ্বে ওটা ছড়িয়ে দিচ্ছে, আমরা সবাই ওটাকে গ্রহণ করছে। আবার বলছি 1000 বছর। এখন দেখেন আল্লাহ পাক কি বলছেন, ওয়াইদা ফাআলু ফাহিশাতান, ওই সূরার মধ্যে আছে, যখন তারা কোনো ফাহেসা কাজ করে তারা বলে, তারা বলে ওয়াজাদনা আলাইহি আবানা, আমরা এগুলো আমাদের বাপ দাদাদেরকে দেখেছি করতে। যখন তারা কোনো ফাহেসা কাজ করে তারা বলে, অশ্লীল কাজ করলে বলে আমরা এগুলো দেখেছি বাপ দাদা পিতৃপুরুষ থেকে করে আসছি।
আল্লাহু আমারানা বিহা, আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন। আল্লাহ বলেছেন কুল ইন্নাল্লাহা লা ইয়া'মুরু বিল ফাহশা, আল্লাহ পাক কখনো অশ্লীল কাজের আদেশ করতে পারেন না। আতাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন, তোমরা কি আল্লাহ সম্পর্কে এমন কথা বলছো যে কথা তোমরা জানো না? আল্লাহ কিসের আদেশ করেন? আল্লাহ বলছেন কুল আমারা রাব্বি বিল কিসত, নবী বলে দিন আল্লাহ পাক আদেশ করেন ন্যায়ের, ন্যায় বিচারের আদেশ করেন। ওয়া আকিমু ওয়ুজুহাকুম ইনদা কুল্লি মসজিদ, এবং প্রত্যেক নামাজের ওয়াক্তে নিজের চেহারাটাকে একনিষ্ঠভাবে আল্লাহর দিকে ফেরাবে, এই আদেশ আল্লাহ পাক করেন। ওয়া আকিমু ওয়ুজুহাকুম ইনদা কুল্লি মসজিদ ওয়াদউহু মুখলিসিনা লাহুদ্দিন, এবং একনিষ্ঠভাবে তোমরা আল্লাহকে ডাকবে, দোয়া করবে, এই আদেশ আল্লাহ। আল্লাহ পাক কি অশ্লীল কাজের আদেশ করতে পারেন? ইতিহাস পড়ে দেখেন, আমি নিজে হিস্ট্রির ছাত্র, আপনি পড়ে দেখবেন, পুরো ঐতিহাসিক পটভূমি পড়ে দেখবেন, মানুষ এই ঊনবিংশ শতাব্দী আসার আগে এত অশ্লীল ছিল না। এখনকার বিশ্বে যত সমস্যা চলছে, কয়েকটা বলি, রিবা বা সুদ, জেনা বা উন্মুক্ত যৌনাচার, তারপরে বেপরদামি অশ্লীলতা, 4 নম্বর আপনার মাদক, ঠিক আছে, 5 যে বড় মহামারী পর্নোগ্রাফি, যত বড় বড় মেজর সমস্যাগুলো চলছে যেগুলো ইয়াং জেনারেশনকে ধ্বংস করে দিচ্ছে, এগুলোর ম্যাক্সিমাম এসেছে কিন্তু পশ্চিম থেকে। খেয়াল করে দেখবেন, এগুলো কিন্তু বাংলাদেশ থেকে আসে নাই, আসছে ভারত থেকে আসছে, পাকিস্তান থেকে আসছে, সাবকন্টিনেন্ট থেকে আসে নাই, এগুলো দেখবেন একটা নির্দিষ্ট জায়গা থেকে আসছে। তো এই কারণে আমাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে যে বস্তুবাদী উন্নয়ন সব কিছু নয়। হ্যাঁ, আমরা জিডিপি বাড়ালাম, ইন্ডাস্ট্রিজ গড়লাম, মঙ্গলে চলে গেলাম, চাঁদে গেলাম, ওকে ফাইন, এগুলোর কেউ বিরোধিতা করবে না, এটা ভালো, নেশনকে এগিয়ে নিতে হবে, এটাই এডুকেট, তারও নয়, এবং এডুকেটেই করতে হবে, কিন্তু নৈতিকতার বিসর্জন দিয়ে নয়। নৈতিকতার বিসর্জন দিয়ে ধর্ম থেকে দূরে চলে এসে নাস্তিকতায় বিশ্বাসী হয়ে আল্লাহকে বাদ দিয়ে, রাসূলকে বাদ দিয়ে এই বস্তুবাদী উন্নয়ন আমাদের পরকালকে বাঁচাতে পারবে না। তো পরকালকে বাঁচিয়ে রেখে আমার দুনিয়াকে উন্নয়ন করতে হবে, এবং দুনিয়ার উন্নয়নটা অবশ্যই জরুরি। সারা বিশ্ব যখন এগিয়ে যাচ্ছে, আমরা কেন পিছিয়ে থাকবো? আমি তো এটাও বলি যে এটা অনেক মাদ্রাসার লাইনে যারা আছেন তারা আমার সাথে একটু বিরোধিতা করেন এই বিষয়ে, কিন্তু আমি নিজেই বলি, বিশাল আগুন, এই আগুনটা মানব জাতিকে হাসরের মাঠের দিকে তাড়িয়ে নিয়ে যাবে। এই 10টা আলামত না আসা পর্যন্ত কিয়ামত হবে না। অতএব আপনি এখন রিল্যাক্সে নাকে তেল দিয়ে ঘুমান নাকি ভাই? এই 10টা আলামত না আসা পর্যন্ত কিয়ামত হচ্ছে না, তবে এই 10টা আলামত আসার পটভূমি কিন্তু তৈরি হয়ে যাচ্ছে, এটা আমাদের খেয়াল করতে হবে। আচ্ছা আসেন, এই যে শুআয়ব আলাইহিস সালামের কওমকে যে ভূমিকম্প দিয়ে ধ্বংস করা হলো, এই ভূমিকম্প কখন আসে? আল্লাহ পাক বলছেন তার রাসূলের মাধ্যমে, যখন সমাজের মধ্যে পাপ বেড়ে যাবে, অশ্লীলতা বেড়ে যাবে, মানুষ মাদককে হালাল মনে করা শুরু করবে, জেনাকে হালাল মনে করা শুরু করবে, এবং এই যে বেপরদামি বেড়ে যাবে, তখন সমাজের মধ্যে ভূমিকম্প দেখা দিবে, ভূমিধস দেখা দিবে। গান বাজনা, বাদ্যযন্ত্রকে মানুষ হালাল মনে করা শুরু করবে, তখন এগুলো আসবে। তো এগুলো কি আসার বাকি আছে? এখন কি মনে হচ্ছে? আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, আমিন। বাঁচার উপায় কি? ওই যে বললাম, রব্বানা বলেন, আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা। এভাবেই ইতিহাস নিজেকে পুনরাবৃত্তি ঘটিয়েছে। কওমে লূত, মনে আছে? লূত আলাইহিস সালামের কওম, ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা ছিলেন লূত আলাইহিস সালাম। তাকে আল্লাহ পাক একটা কওমকে দাওয়াত দেওয়ার জন্য পাঠালেন, যেই কওম এমন পাপ করছে যেই পাপ ইতিহাসে কেউ কখনো করে নাই। ওই কওমের আগ পর্যন্ত পৃথিবীতে কেউই এই পাপটা কখনো করে নাই। কি পাপ? কে বলতে পারবেন? সমকামিতা। কি পাপ? সমকামিতা। এখন তো অ্যাভেলেবল দেখছি আমরা, এখন আমি অ্যাভেলেবল দেখছি না, ছেলে ছেলে বিয়ে করছে, মেয়ে মেয়ে বিয়ে করছে, এবং বড় বড় কান্ট্রিজ যেগুলো আছে, আপনার আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া, কানাডা, সব জায়গায় এগুলো হালাল, এগুলো হালাল। স্বাধীনতা, বাক স্বাধীনতা, আপনি চাইলে একটা মেয়েকেও বিয়ে করতে পারেন, ছেলেকেও করতে পারেন। আবার কোরআনে বলেছে ছেলে ছেলে সমকামের কথা, কিন্তু এই যুগে এসে আমরা দেখছি মেয়ে মেয়েও সমকামে, সুবহানাল্লাহ। এবং এটা আমাদের দেশে ছড়িয়ে পড়ছে, এটা কিন্তু অ্যালার্মিং একটা বিষয়। আমরা সবাই বাইরে ভালো মানুষের মুখোশ ধরে আছে ঠিকই, কিন্তু ভিতরে ভিতরে সমাজ এগুলো চলছে। এগুলোকে যদি এখনই আমরা এটাকে ডিফেন্ড করতে না পারি, তাহলে কিন্তু সমস্যা। আগামীতে দেখা যাবে যে আমাদের পরিবারের মধ্যে এগুলো ঢুকে যাচ্ছে, নাউযুবিল্লাহ। আমরা জরিপ বলছে যে 20 থেকে 30 জন মানুষের মধ্যে 1 জন মনে করে যে সমকামিতা ভালো জিনিস বা এটা একটা স্বাধীনতা।
আপনি কেমব্রিজ অক্সফোর্ডের ডিকশনারি ঘাটলে দেখবেন সেখানে আগে বলা হতো যে এটা একটা মানসিক রোগ। আপনি 10 বছর আগের ডাটা দেখেন আর 10 বছর পরের ডাটা দেখেন, এখন আপনাকে বলা হবে এটা একটা বাক স্বাধীনতা। আগে বলা হতো মানসিক রোগ। তো এই কম ছিল কওমে লূত, আল্লাহ পাক এদেরকে এমনভাবে ধ্বংস করেছেন যেভাবে পৃথিবীতে কোনো কওমকে আল্লাহ পাক ধ্বংস করেন, কাউকে না। কীভাবে? আল্লাহ পাক 2জন ফেরেশতা পাঠিয়েছিলেন, জিবরাইল আলাইহিস সালাম এবং মিকাইল আলাইহিস সালাম। তাদেরকে সুন্দর যুবকের আকৃতিতে পাঠিয়েছেন, সুন্দর সুন্দর যুবক। ধর্ষকের কোনো ধর্ম নাই, সে হিন্দু মুসলিম নাকি বৌদ্ধ খ্রিস্টান না আলেম জালেম, এগুলো ধর্ম দেখার সময় নাই। আল্লাহ পাক বলেছেন তার রাসূলের মাধ্যমে ধর্ষণ হলেই প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিয়ে দেবে, যেই হোক সে যেই হোক না, ওর কোনো ধর্ম নাই। সে একজন আলেম দাড়িওয়ালা মানুষও যদি হয় তাকেও এই কাজ করতে হবে। তো চোরের কোনো ধর্ম আছে? ডাকাতের কোনো ধর্ম আছে? তো মিডিয়া আবার টেকনিক্যালি দেখবেন ওইটাকে হাইলাইট করবে বেশি, বিকজ এখানে একটা সুযোগ আছে ইসলামকে ডমিনেট করার জন্য। কিন্তু সেম ঘটনা কিন্তু অনেক বড় বড় সেকুলার প্রতিষ্ঠানে ঘটেছে, ওগুলো কিন্তু আমরা হাইলাইট করতে দেখি না। এটা আমরা বুঝি ইন্টেনশনটা কি। তবে এখানে একটা বিষয় ক্লিয়ার করতে হবে যে পাপী যেই করুক তাকেই শাস্তির আওতায় আনতে হবে। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন বোঝার। এখন এমন একটা সময় চলছে বাচ্চারাও এগুলো থেকে নিরাপদ না। 5 বছরের মেয়ে, 7 বছরের মেয়ে, কয়দিন আগে দেখলাম যে 2 বছরের মেয়ে, নাউজুবিল্লাহ, তার সাথেও নাকি এরকম ঘটনা ঘটেছে, এবং উত্তরবঙ্গেরই ঘটনা এগুলা। আর এগুলো শহরের চেয়ে এখন গ্রামে বেশি হচ্ছে। কারণ কি জানেন? গ্রামে তো আগে মানুষ এই উন্মুক্ত পোশাক আশাক দেখতো না খুব বেশি। এখন যখন পর্ন চলে আসছে হাতে, বাসায় সব এগুলো দেখছে, তখন গ্রামে দেখবেন ধর্ষণ বাড়ছে না? এটা নিয়ে আমি আলাদা লেকচার দিয়েছি যে কতগুলো ধর্ষণ হয়েছে এই পর্যন্ত। এই বছরই লাস্ট এই বছরই দেখবেন রিপোর্টেড 1337টা রেপের ঘটনা ঘটেছে এই বাংলাদেশেই। অ্যালার্মিং বিষয়। আর আমেরিকাতে প্রতি 6 জনে একজন রেপ হয়, আর রেপের রাজধানী হচ্ছে সাউথ আফ্রিকা, ওখানে প্রতি 3 জনে একজন রেপ হয়। তো এইগুলো কিভাবে হচ্ছে? অনলি বিকজ অফ পর্নোগ্রাফি ক্রাইম। এটা যদি এখনো বন্ধ করতে না পারা যায়, আগামী ভবিষ্যৎ খুব খারাপ হবে। যেখানে সেখানে মানুষ জেনা করবে, যাকে তাকে রেপ করবে, দেখে নিয়ে। বিকজ এটা ভিতর থেকে মানুষকে পশু বানিয়ে দিচ্ছে। আমরা জানি এর পিছনে একটা বড় ইন্ডাস্ট্রি কাজ করে, যারা সারা বিশ্বে প্রায় $98 বিলিয়ন ব্যবসা করে পর্ন দিয়ে। শুধু আমেরিকায় ব্যবসা করে $12 বিলিয়ন, সারা বিশ্বে $12 বিলিয়ন বোঝেন? $1 বিলিয়ন কত কোটি বোঝেন? $100 কোটি। বিশাল একটা ইন্ডাস্ট্রি আছে, এর পিছনে টাকা কাজ করে, টাকা, অনলি টাকা। আর এখানে যা দেখানো হয় সবই ফেক, এগুলো কোনোটাই সত্য না। এটা শুধু একটা অভিনয়, আর কিচ্ছু না। তো এটা দিয়ে পুরো স্পেশালি মুসলিম যুবকদের ভিতরে এমন একটা পশুত্ব ঢুকিয়ে দেওয়া হয়েছে যে জেনা, ধর্ষণ, বেয়াপন এগুলো বাড়তেই আছে দিন দিন। এটা না কমানো গেলে এবং আইনের সুশাসন নিশ্চিত করা না গেলে ধর্ষণ কমবে না, জেনা কমবে না, ইফটিজিও কমবে না, মেয়েদের অধিকার হওয়ার আদায় করা সম্ভব হবে না। এটা আমার মত। বাকিটা আপনারা ভেবে দেখেন। আপনারা অনেক বিজ্ঞ মানুষ আছেন, ভেবে দেখেন কি করলে এগুলো কমবে। যদি না ভাবি, আল্লাহ পাক কি করবেন জানেন? একটা হাদিস বলি খালি। যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনুহলিকু ওয়া ফিনা সালিহুন, আমাদের মধ্যে সৎ লোক থাকা অবস্থাতেও কি আমরা ধ্বংস হয়ে যাব? আমাদের মধ্যে সৎ যে অনেক ব্যক্তি আছে তারা থাকলেও কি আমরা ধ্বংস হয়ে যাব? নবীজি বলছেন, নাম, হ্যাঁ তোমরা ধ্বংস হবে। ইযা কাসরাতিল খাবাস, যখন নোংরামি, অশ্লীলতা, বেহায়াপনা বাড়তে থাকবে, আলেম জালেম সব ধ্বংস হবে। তো আমরা আমাদের স্বার্থেই কথাগুলো বলবো, কারণ আমরা যদি এগুলোকে প্রতিহত করতে না পারি তাহলে আমাদের বাড়িতেও এই ফিতনা ঢুকে আসবে না? আসবে। দেখে নিয়েন। আল্লাহ পাক বোঝার তৌফিক এনায়েত করুন, আমিন। কওমে লূতকে আল্লাহ পাক কি করেছেন? সুন্দর বালকের রূপে এই জিবরাইল আর মিকাইল আলাইহিস সালামকে পাঠিয়েছেন। এখন লূতের লোকরা বলছে যে তোমার ঘরে যে মেহমান 2 জন এসেছে ওদেরকে আমাদেরকে দাও। নাউজুবিল্লাহ। বুঝতে পারেন নাই? তোমার ঘরে যে 2 জন মেহমান এসেছে, ওই 2 জন মেহমানকে নিতে এসেছে। লূত আলাইহিস সালাম বলছেন যে আমার হাউলাই বানাতিন কুনতুম ফাইলিন, তোমাদের যদি বিয়ে করার ইচ্ছা থাকে, আমার মেয়েরা আছে, তাদেরকে বিয়ে করো প্রয়োজনে। একজন নবী তার মেয়েকে বিয়ে দিতে যাচ্ছেন, তাও তোমরা এই পথে যেও না। তখন এই কওমে লূতের লোকরা বলছে, তুমি খুব ভালো করেই জানো হে লূত আমরা কি জন্য এসেছি। তখন তিনি বলছেন, আলাইসা মিনকুম রাজুলুন রাশীদ, তোমাদের মধ্যে কি একজনও ভালো মানুষ নাই? এরপরে আল্লাহর আযাব আসলো। লূত আলাইহিস সালাম এবং তার স্ত্রী চলে যাচ্ছেন,
তার স্ত্রী কিন্তু আবার ইমানদার ছিলেন না, সে পিছনে ফিরে বারবার দেখছে। নূহ আলাইহিস সালামের স্ত্রী যেমন ইমানদার ছিলেন না, লূত আলাইহিস সালামের স্ত্রীও তেমনি ইমানদার ছিলেন না। নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও তারা কিন্তু জাহান্নামে যাবে, নাউযুবিল্লাহ। তো এই লূতকে ধ্বংস করলেন আল্লাহ পাক। কওমে লূতকে এভাবে ফেরেশতার পাখা দিয়ে ওই পুরো জায়গাটাকে উঠিয়ে নিয়ে মাটিতে আবার ধসিয়ে দেওয়া হচ্ছে। এই জায়গাটা এখন নিদর্শন হয়ে আছে। জর্ডানের পাশে দেখবেন ওই যে ডেড সি, একটা মৃত সাগর আছে না, ওইটা ছিল সেই জায়গা। এখানে সাদুম গোত্র থাকতো, সাদুম, এই কওমের নাম ছিল সাদুম। এরা সমকামী ছিল। এখন আপনার জন্য আমার নসিহত হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি শেষ জামানায় আমার উম্মতের উপর কিছু বিষয় ভয় করি যে এগুলো আমার উম্মতের মধ্যে ঢুকে যাবে, আমি আশঙ্কা করে ঢুকে যাবে। কী কী বিষয়? এক নম্বর, যে আমি আশঙ্কা করি যে আমার উম্মতের মধ্যে মূর্তি পূজা ঢুকে যাবে, মুসলিম কিন্তু স্ট্যাচু ওয়ার্শিপ করবে। দুই, আমি আশঙ্কা করি আমার উম্মতের মধ্যে রিয়া ঢুকে যাবে। রিয়াটা কি? লোক দেখানো আমল। রিয়া কি? লোক দেখানো আমল। আমি আশঙ্কা করি যে আমার উম্মতের মধ্যে সমকামিতা ছড়িয়ে পড়ে নাই। এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশঙ্কা ছিল। দেখেন সবগুলো এখন বাস্তব হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমকামিতার পাপ থেকে আমাদেরকে হেফাজত করুন। এভাবেই ইতিহাস রিপিট হয়েছে। আল্লাহ পাক এদেরকেও ধ্বংস করেছেন। এর আগে আল্লাহ পাক নূহ আলাইহিস সালামের কওমকেও ধ্বংস করেছেন। কি কারণে? তারা এই যে ইয়াগুস, ইয়াউক, নাসর এরকম কিছু স্ট্যাচু ওয়ার্শিপ করত। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন 950 বছর দাওয়াত দিয়েছেন নূহ আলাইহিস সালাম তার কওমকে। 950 বছর দাওয়াত দেওয়ার পরেও তার কওম যখন আল্লাহর আনুগত্য করলো না, আল্লাহ রাব্বুল আলামিন মহাপ্লাবন দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছে। এভাবেই যুগে যুগে ইতিহাস রিপিট করেছে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও এই হিস্ট্রিটাই ছিল। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা যারা ছিল, তারা মূলত সমাজটাকে দ্বিখণ্ডিত করে ফেলেছিল, খণ্ডে খণ্ডে ভাগ করে ফেলেছে। ডিভাইড অ্যান্ড রুলের মতো সমাজে সুদ ছড়িয়ে দিয়েছিল, জেনা ছড়িয়ে দিয়েছিল, পরকীয়া ছড়িয়ে দিয়েছে এবং শিরক ছড়িয়ে দিয়েছে এবং গোত্রীয় হানাহানি চলছেন। এরকম একটা অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমাজের মধ্যে আসেন নবী হিসেবে। এসে মাত্র 23 বছর সময় নিয়েছেন। কত বছর? মাত্র 23 বছর। আমাদের তো সমাজ সংস্কারের শতাব্দী পার হয়ে যাচ্ছে। একটা রেভলিউশন দেখবেন শতাব্দী পার হয়ে যাচ্ছে, কিন্তু কোনো আলটিমেট রেজাল্ট নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর সময় নিয়েছেন, মাত্র 23 বছর। এই 23 বছরে কোরআন এবং হাদিস এই দুটোকে হাতে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের প্রত্যেকটা জাহিলিয়াত উপর থেকে সরিয়ে দেন নাই, শেকড় থেকে উপড়ে ফেলেছেন। তবে তিনি যখন ইসলাম প্রতিষ্ঠা করে দিয়ে চলে গেছেন, খোলাফায়ে রাশেদার যুগ চলে গেছে, তারপর উমাইয়া খেলাফত এসেছে প্রায় 100 বছরের মতো, পরে আব্বাসীয় এসেছে প্রায় 550 বছরের মতো, আস্তে আস্তে ফাতেমিরা এসেছে, এদিকে কর্ডোবার, স্পেনে আন্দালুসি উমাইয়া শাসন ছিল, ওসমানীয়রা এসেছে। এভাবে ইতিহাস চলেছে দীর্ঘদিন, প্রায় 1400 বছর। শেষ পর্যায়ে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু ভবিষ্যৎবাণী করে গেছে। যখন শেষ জামানাগুলো আসবে তখন দেখবে তোমরা সমাজে সুদটা ছড়িয়ে পড়বে বেশি, জেনা ছড়িয়ে পড়বে, পর্ন ছড়িয়ে পড়বে। পর্ন কথা তো তিনি বলেন নাই, বলেছেন অশ্লীলতা ছড়িয়ে পড়বে। এখন আমরা বলছি এটা পর্নোগ্রাফি। তিনি আরও বলেছেন সময়গুলো সংক্ষিপ্ত হয়ে আসবে, মানুষের হঠাৎ মৃত্যুর পরিমাণ বেড়ে যাবে, অনেক কিছু বলে গেছে। দিন চলে যাবে মনে হবে একটা ঘন্টার মতো চলে গেল, বছর চলে যাবে একটা মাসের মতো, মাস যাবে একটা সপ্তাহের মতো। অনেকগুলো সাইন তিনি বলে গেছেন। মুসলিমদের মধ্যে বিভক্তি বাড়তে থাকবে, হত্যা, হারাজ বাড়বে। হারাজ, হত্যা মানে হারাজ, মানে একজন ব্যক্তিকে হত্যা করা হবে, সে জানবে না আমাকে কেন হত্যা করা হল, আর একজন ব্যক্তি হত্যা করবে, সেও বুঝবে না কেন তাকে মারলাম। ফাসাদ বাড়তে থাকবে, উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা বাড়তে থাকবে। হচ্ছে না এগুলো? সমাজে ভালো মন্দের মানদণ্ড উল্টে যাবে। মানুষ সত্যকে মিথ্যা বলবে, মিথ্যাকে সত্য বলবে, মিথ্যাবাদীকে সত্যবাদী বলবে, সত্যবাদীকে মিথ্যাবাদী বলবে, আমানতদারকে খেয়ানতকারী বলবে, খেয়ানতদারকে আমানতদার বলবে। টোটালি মানদণ্ড উল্টে যাবে। আস্তে আস্তে সিচুয়েশন এমন হতে থাকবে, খারাপ থেকে খারাপ। তবে সোনালি সময় কি আর ফিরবে না? তাহলে সময় কি তাহলে আর ফিরবে না? এভাবেই চলবে সব কিছু? না, এভাবে চলবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে জানিয়েছেন এই সব কিছুই সাময়িক, সব কিছু সাময়িক। ইতিহাস আবার পুনরাবৃত্তি ঘটাবে। ইতিহাস সভ্যতা শুরু হয়েছিল একজন নবী দ্বারা, শেষও হবে আরেকজন নবী দ্বারা ইনশাআল্লাহ তাআলা। সভ্যতা শুরু হয়েছিল আদম আলাইহিস সালামকে দিয়ে, আর শেষ হবে ঈসা ইবনে মারিয়ামের হাত। শেষ জামানার সবচেয়ে ভাইটাল ক্যারেক্টার হচ্ছেন ঈসা ইবনে মারিয়াম, ইমাম মাহদী নন।
ইমাম মাহদী সবচেয়ে ভাইটাল ক্যারেক্টার নন, সবচেয়ে ভাইটাল ক্যারেক্টার হচ্ছে ঈসা ইবনে মারিয়াম। তিনি প্যালেস্টাইন জেরুজালেম থেকে পুরো ওয়ার্ল্ডে ইসলামিক খেলাফা রিস্টোর করবেন ইনশাআল্লাহ তাআলা। এবং তিনি নতুন কোনো শরীয়ত নিয়ে আসবেন না, নতুন কোনো ধর্ম নিয়ে আসবেন না, বরং তিনি এসে বরং ক্রুশ ভেঙে ফেলবেন। শুয়োরের মাংস যেটা, এটাকে একদম টোটালি হারাম করে ফেলবেন। জিজিয়া যে ট্যাক্সটা আছে এটাকে উঠিয়ে দিবেন। এবং তিনি 40 ইয়ার্স, হাদিসে এসেছে 40 বছর তিনি এই পৃথিবীতে থাকবেন। কত বছর? 40 বছর। ওই সময় সম্পর্কে এমন কথা এসেছে যে জাকাত নেয়ার জন্য একটা মানুষ খুঁজে পাওয়া যাবে না। আসতে কতদিন এটা আমরা বলতে পারবো না, এটা আল্লাহ পাক জানেন, আল্লাহ জানেন। এটা কতদিন এটা আমরা বলতে পারবো না, এটা বলার অধিকারও আমাদের নাই, বিকজ এটা গায়েবের বিষয়। আলামতগুলো আস্তে 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 ওইদিকে যাচ্ছে। এখন তিনি আজকেই আসুন আর কালকেই আসুন, ইমাম মাহদী আজই আসুক আর কালই আসুক, আপনার আমার দায়িত্ব চেঞ্জ হবে না। দায়িত্ব কি চেঞ্জ হবে? খুব সংক্ষেপে 2 মিনিট সময় নিচ্ছি যে আমরা যে কোনো সিচুয়েশনেই আমাদের দায়িত্বটা কি আসে। 1 নম্বর কথা হচ্ছে ভাই যে বড় পরিসরে চিন্তা বাদ দিয়ে আগে ছোট পরিসরে আসেন। নিজের ব্যক্তি জীবনে আগে ইসলাম প্রতিষ্ঠা করেন, নিজে আগে পড়াশোনা করি, দিনের জ্ঞান অর্জন করেন, পড়াশোনা করেন, যে লাইনেই পড়াশোনা করছেন করেন, কিন্তু ইসলামটাকে, ইসলামের ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাবগুলো শেখেন। ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার কোনো আপত্তি নাই, বড় পলিটিশিয়ান হন, ইকোনমিস্ট হন, কোনো আপত্তি নাই, বাট ইসলামের বেসিক নলেজটা অর্জন না করে মৃত্যুবরণ করেন না আল্লাহর রাস্তায়। 2 নাম্বার, কোরআনকে সময় দেন, কোরআনটাকে স্টাডি করেন, হাদিসটা স্টাডি করেন, আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। এরপরে আমল বাড়িয়ে দেন, আমলটা বাড়ায় দেন। এখন সময় থাক 100 বছর আর 500 বছর বা 2 বছর, আমল বাড়ায় দেন। আপনার আমল আপনার সাথেই, কেউ কারো কবরে যাবে যাবেন। অতএব আমল বাড়িয়ে দেওয়ার চেষ্টা করি, আল্লাহ পাক তৌফিক দান করুন। আমল বাড়ানোর সবচেয়ে সেরা পদ্ধতি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো জীবন গড়া, নবীর সুন্নাহ মতো জীবন গড়া। প্রত্যেকটা কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো করেন, ইনশাআল্লাহ প্রতিটা কাজই নেকি হবে ইনশাআল্লাহ। আর কি বাড়াবো? আদর্শ পরিবার। এটা বারবার আমি একটা কথা বলি যে আদর্শ পরিবারের কোনো বিকল্প নাই। পারিবারিক আদর্শ, পারিবারিক মূল্যবোধ সবচেয়ে বড় শিক্ষা। এই শিক্ষাটা অন্য জায়গায় আপনি পাবেন না। সো পারিবারিক আদর্শটা ঠিক করার চেষ্টা করি আমরা। আমাদের বাচ্চাদের প্রতি সচেতন হই, কার সাথে মিশছে, কি করছে, ওদেরকে ডিভাইস এডিক্টেড হতে দিয়েন না, এত সহজেই স্মার্টফোন ওদের হাতে তুলে দিয়েন না। বাসায় ছোট ছোট মেয়েদের ব্যাপারেও সচেতন হন, তাদের ব্যাপারেও খেয়াল রাখেন, তাদেরকে নিরাপত্তায় রাখেন। পর্দা, এটা তো বলতেই হবে, এটার কোনো বিকল্প নাই। যে যাই বলুক না কেন, আপনার ইজ্জত সম্মান আপনার কাছেই, এর কোনো বিকল্প নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর বিরুদ্ধাচরণ করে আপনি প্রগতি অর্জন করতে পারবেন না, আপনি উন্নতি অর্জন করতে পারবেন। পারতে পারেন, সেটা বস্তুবাদী, পরকালে এর কোনো অস্তিত্ব থাকবে? থাকবে না। আর কি করতে পারি আমরা? আমরা হালাল অর্থনীতি সার্চ করতে পারি। হারামে যারা যারা আছে আজকে তওবা করি, আজকের এই লেকচার যাদের কানে যাবে, আমরা দোয়া করি আল্লাহ পাক সবাইকে হারাম রিজিক থেকে ফিরিয়ে নিয়ে আসুন। আমি বারবার একটা কথা বলি ভাই, আপনার আমল নামায় যতটুকু রিজিক আছে এর একটা দানা না খেয়ে আপনি মৃত্যুবরণ করবেন না, আপনার মৌত হবে না। এখন আপনার রিজিকটা আপনি কি অবৈধ পথে চাচ্ছেন না বৈধ পথে চাচ্ছেন, এটা আপনার ডিসিশন। আপনি যদি বৈধ পথে চান, ওই পরিমাণ রিজিক আপনাকে খাওয়াবেন আল্লাহ পাক, তারপর মৃত্যুবরণ করবেন। আর যদি অবৈধ পথে চান, সেটাই খাওয়াবেন, খাওয়ায় মৃত্যুবরণ করবেন। আপনি ডিসিশন নেন কোন দিকে যাবেন। আর রিজিকের মালিক আল্লাহ আমরা খালি মুখে বলি, মনে কিন্তু বিশ্বাস করি না। মনে যদি বিশ্বাস করতাম তাহলে আমরা কিন্তু কখনো সুদের ধার ধারতাম না, আমরা ঘুষ দুর্নীতি করতাম না। কারণ আমরা করছি কেন? মনে করছি যে আমি এটা করলে রিজিক বাড়বে। আর আপনি যাদের জন্য এই কাজগুলো করছেন, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার পরবর্তী প্রজন্ম, 40 দিন সময় নেবেন আপনাকে ভুলে যেতে।